रहमतों की चादर के सर पे साए चलते हैं, रहमतों की चादर के सर पे साए चलते हैं। জন্য বসেছেন, এই বসাটাই হলো আসল বসা। এই বসাতে আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুটোতেই কামিয়াবি দান করবেন। তাহলে কোনটা আসল বলুন? এটা আসল নয়? এটা আসল কেন? এতে দুটো কামিয়াবি আছে। কটা কামিয়াবি? দুটো কামিয়াবি আছে, এক দুনিয়া আর এক আখিরাত। আর যেটা আপনি ইনকাম করছেন ওটাতে কি কামিয়াবি আছে বলুন? কি কামিয়াবি? পেট বাঁচবে, তাই তো? ছেলে মেয়ে ভালো লেখাপড়া করবে, তাই তো? একটা চাকরির জায়গা পৌঁছাতে গেলে টাকা ইনকাম করতে হবে, কষ্ট করতে হবে, তাই তো? এটাই। শুনুন, এই কষ্টটা আপনার বৃথা হয়ে যাবে ততদিন পর্যন্ত কাজে লাগবে যতদিন আপনি জেগে থাকেন। চোখটা বন্ধ হয়ে গেলে আর কোনো কাজে লাগবে না। শুনছেন? চোখ বন্ধ, সব শেষ। আপনার চোখ বন্ধ হয়ে যাবে, ছেলেরা সব আপনার রেখে যাওয়া কষ্ট করা ঘর বাড়ি টাকা পয়সা সম্পদ তারা নিয়ে সব ঝগড়াঝাটি শুরু করে দেবে। ছোট বলবে ওটা বাপ বলেছে আমাকে নিতে, মেজো বলেছে আমাকে নিতে, বড় বলছে আমাকে নিতে, নিজেদের ভিতরে সব দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। শুনুন, ওটা হলো দুনিয়ার মাসলা, ওটা হলো পেটের মাসলা, ওটা বেঁচে থাকার মাসলা। তবে আজকে যে জায়গায় বসেছেন, যেনার নাম নিচ্ছেন, যাকে খুশি করতে বসেছেন, ওইটা যদি আপনার জীবনে থাকে তাহলে আপনার কোনো মাসলাতে আটকে যাবে না, সবতেই আল্লাহ হেফাজত করে আপনাকে জান্নাতি বানাবে। আর জোরে আসল ছিল না, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। মাহফিলের সংখ্যা বাড়ছে, আমি বলছি বাড়ুক, অসুবিধা কি আছে? গ্রাম বাড়ছে, মানুষ সংখ্যা বাড়ছে, মাহফিলের সংখ্যা বাড়বে না তো কি হবে? মাদ্রাসা বাড়ছে, মাদ্রাসা বাড়ুক। মসজিদ বাড়ছে, বাড়বে না? মানুষ সংখ্যা বাড়ছে, গ্রাম বাড়ছে, ও তো বাড়তেই হবে, বাড়ুক, অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, ইমানের তাকাজা, ইমানের প্রেম আস্তে আস্তে করে কমে যাচ্ছে। কেন ভাই? এটা তো আমাদের দুর্বল করলে হবে না, ইমান তাই তো হলো হাতিয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দুর্বল করলে তো সব শেষ। কেননা আজ থেকে 3000 বছর আগে আল্লাহ নবী দয়া নবী আমার মসজিদে নববী শরীফে বসে সমস্ত সাহাবাদের ঘরে বলেছিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, তোমরা যে জায়গায় বসেছো আমি যে জায়গায় বসেছি এইটাই হলো আসল জায়গা। কেননা এই জায়গা হলো আল্লাহকে খুশি করার জায়গা। সাহাবারা তখন নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কেমন আসল জায়গা হলো, কি করে এটা আসল জায়গা একটু বলেন। আল্লাহ নবী দয়ান নবী আমার সেই সময় বলেছিল, বাবা সাহাবারা, লা ঈমান আমাল্লামা, তোমাদের মধ্যে ঈমানটাই হলো আসল। আর ঈমানটা কোথায় তৈরি হয়? ঈমান চায়ের দোকানে আসে না, ঈমান কোনো বাজারে তৈরি হয় না, ঈমান কোনো রাস্তায় দাঁড়িয়ে গল্প করলে হয় না, ঈমান কোনো বন্ধুর সাথে কোনো জায়গায় গিয়ে হারাম কাজ করলে তৈরি হবে না। ঈমান তৈরি হয় আল্লাহ তার রাসূলকে প্রেম করলে ঈমান তৈরি হবে, মজবুত হবে। বাবা সাহাবারা, তাই তোমাদের কপাল অনেক বড়, আজ তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে চোখে দেখতে পাচ্ছ, অতএব তোমাদের ঈমান অনেক মজবুত হয়ে গেছে। সাহাবারা তখন খুশিতে বাগ বাগ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঈমান তৈরি হচ্ছে। জি হ্যাঁ, ঈমান মজবুত হচ্ছে। যেমন আজকের আপনারা বসেছেন, আমি বসেছি কোথায়? মেম্বারে রাসূল, এটাকে বলা হয় কি? মেম্বারে রাসূল। আর আপনারা কোথায় বসেছেন? সাহাবায়ে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেম্বারে রাসূলে আমি বসেছি, সাহাবায়ে রাসূলে আপনারা বসেছেন। তাহলে আজকের এই জায়গাতেও ঈমান তৈরি হচ্ছে। বলুন সুবহানাল্লাহ, ঈমান মজবুত।
না কোথায় ইমান মজবুত হয় বলুন? কতগুলো ছেলে ঘুরছে, ওইখানে যদি দাঁড়িয়ে ওরা গল্প করে ইমান মজবুত হবে? বলুন বলুন। বাড়িতে বসে এখন এই যে ফোন আছে, মুসিবত, শয়তানের ভাইরা ভাইয়া ভাই, শয়তানের ভাইরা ভাই, দেখুন ছেলেরা সব ফ্রি ফায়ার খেলছে, কেউ চায়ের দোকানে বসে বসে মাইকে হুজুরের কথাটা শুনছে, আর এদিকে উলঙ্গ নারীদের ছবি মাঝে মাঝে দেখে নিচ্ছে। কি ড্যান্স দিচ্ছে রে! একটু বলছি কষ্ট হলো না কি? এটা হচ্ছে না, হয় না? এখন এখন বলছি, এই গ্রামটা কি কম বড়? এই গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে যদি দুজন করে আসতো, শুনছেন তো, দুজন করে যদি আসতো, আমি তো মনে করি এর থেকে ডবল জায়গার দরকার ছিল। কথা ঠিক না বললাম? কিন্তু দেখুন, যে হুজুর আসে, এসে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে, আর আমরা এমন ইমানদার সব হয়ে গেছি, আগে আউযুবিল্লাহ শুনবো, বিসমিল্লাহ শুনবো, কথা একটু আগে বাড়বে, তারপরে একটু বিবেচনা করব, যদি পাকাপোক্ত লোক হয় তবে আসবো, না হয় আসার দরকার নেই। না হয় কি করব, ওই মোবাইলে সব বড় বড় বক্তারা বেরিয়েছে, বাবা শুনছেন তো নাকি? মোবাইলে সব বড় বড় বক্তা বেরিয়েছে, তাদের ওয়াজ শুনে নেবো, কাজ হয়ে যাবে। মোবাইল এখন শরিয়াত হয়ে গেছে গো, শুনছেন তো? মোবাইল শরিয়াত, ইউটিউব শরিয়াত, গুগল শরিয়াত হয়ে গেছে, ফেসবুক শরিয়াত হয়ে গেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ফেসবুক থেকে সাহাবারা ঈমান তৈরি করেনি, ইউটিউব থেকে ঈমান তৈরি করেনি, ঈমান তৈরি করেছে মুহাম্মদুর রাসূলের চেহারা দেখে। যে ব্যক্তির মধ্যে রাসূলুল্লাহর প্রেম থাকবে, সে যদি আজকেরও এই জায়গায় বসে দরুদ পড়ে, খোদার কসম আল্লাহ চাইলে রাসূলের সঙ্গে দিদার হয়ে যেতে পারে। প্রেম দেখাচ্ছেন, ইউটিউবে জলসা শুনে প্রেম দেখাচ্ছেন, ফেসবুকে জলসা শুনে প্রেম করছো। জানেন কি হয়েছে? এই রিসেন্টলি কিছুদিন আগে একজন বলেছে কি, যে বাড়িতে বিবাহতে গান বাজনা না হয়, ওই বাড়িতে বিবাহটা শুদ্ধ হলো না, হারাম 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 করে বলুন নাউযুবিল্লাহ। আর ওয়াজ শুনছেন আপনারা? বিবাহতে গান বাজনা করাটা হচ্ছে জায়েজ। জোরে বলুন, জোরে বলুন। কিছু কিছু শুনবে দাঁড়িওয়ালা টুপিওয়ালা, এই দেখো এই হুজুরটা বলেছে। তোদের হুজুর কি বলেন? আমাদের হুজুর বলেন নবীর সঙ্গে দিদার যদি পেতে চাও বেশি বেশি দরুদ পড়ো। তোদের হুজুর ওসব কোনো পার্টস নেই, বেকার। আমাদের হুজুরে দেখেছিস তো কি বলেছে? বিয়ে বাড়িতে গানটা বাজাতে হবে, বাজাস না, ও হুজুর ভালো না। আবার কিছুদিনের মধ্যে দেখবেন রিসেন্টলি একটা জিনিস আসছে, কেউ বলে ফেলবে, এই সমাজের মানুষকে কেউ মেসেজ দিয়ে ফেলবে, কি বলবে জানেন? বলবে 5 ওয়াক্ত নামাজ কোন হাদিস কোন কোরআনে লেখা আছে দেখা। আর আমি বলছি 4 ওয়াক্ত নামাজ ফরজ, 1 ওয়াক্ত নামাজ বাদ। আমি কোরআন হাদিস দেখিয়ে দেবো। খানিকটা আরবি ভালো বলতে পারে, ব্যাস বলে দেবে। সমাজের কিছু কিছু মানুষ আছে নবীর প্রেমিক, নবীর আশিক দাবি করে, হাকিকাতে তারা নয়, বাহ্যিক নবীর প্রেমিক। কথা বুঝছেন? হাকিকাতের প্রেম যারা করেছে, তারা খোদার কসম এই মাহফিলকে কোনোদিন ছোট করতে চায় না, কারণ এই মাহফিলটা হচ্ছে ঈমানি মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরিয়ে কি বলবে জানেন? বেরিয়ে বলবে, শুনছেন তো নাকি? বেরিয়ে বলবে 1 ওয়াক্ত নামাজ বাদ বাদ, ওটা নয়, 4 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বলে কোন কোন নামাজ হুজুর? যোহর, আসর, মাগরিব, এশা। কোন নামাজটা বাদ হলো? কোন নামাজ? হাল হিসেবে মশলা তৈরি হচ্ছে, হালত হিসেবে মশলা হচ্ছে। ও দুদিন পরে বলবে সুদ খাওয়াটাও জায়েজ। জোরে বলুন নাউযুবিল্লাহ। তারপরে মশলা বুঝিয়ে দেবে, তো হাল হিসেবে চলবে, কোনো অসুবিধা নেই, চলবে রে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, প্রসঙ্গটা পরে, দাঁড়ান। কথা শুনছেন তো নাকি? বুঝছেন? আলোচনার ভাবে দাবে হয়, যে বলে তার দিমাগ মাথা অনেক কিছু নিয়ে কথা বলতে হয়, ঘাম বেরিয়ে যাবে এই মেম্বারে রাসূলে বসে বসে। আল্লাহ বসেছেন এবং আপনারা বসেছেন, আল্লাহ প্রত্যেককে কবুল করুন, বলুন আল্লাহুম্মা। যে প্রসঙ্গটা বলছি একটু শুনি, তারপরে আমার ভাই বলেছে নবী দিবস, এটাও আমি চাইলে একটু বলবো, বলার দরকার আছে। হ্যাঁ, ও তো বলে বলে ভাইরাল হয়ে যাচ্ছে, আর আমাদের কেউ ভাইরাল করে না ভাই। কেন বলুন তো? আমরা তো বাঁকা লোক নয় না, সোজা কথা বলি। বাঁকা লোক যারা এখন হচ্ছে তারা ভাইরাল হয়ে যাচ্ছে, রাতারাতি ভাইরাল। এই রিসেন্টলি একজন কিয়াম নিয়ে কিছু বলে দিল, কি গো ভাইরাল হয়ে গেল, রাতারাতি ভাইরাল। আর আবুল আনসারী এ মোটে ভাইরাল হতে চায় না। আবার আমি যেখানে যাই
সব ভাইরা আমার মোবাইলে এখন ইউটিউবে এগুলো বন্ধ করার দরকার আছে। এখন সব বন্ধ করে দেবো, কিছুদিন পরে পরে সব বন্ধ করে দেবো, দরকার আছে। এরাও সব কাটিং করে এদিক ওদিক করে ঝামেলা বেঁধিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন না? খারাপ নেবেন না। তো যাই হোক, আমাকে কিছুদিন আগে এসে বলছে হুজুর একটু করবো, করো, কোনো অসুবিধা, যাও খাটাও, দিনের জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য করো। আলহামদুলিল্লাহ করতে বললাম। তারপরে দেখছি আমাকে জিজ্ঞেস করছে হুজুর আরো করবো। আমি বললাম করবে না, করো না, এসব এখন ঝামেলার জিনিস, আর এসব আমি আর পছন্দ করছি না, বন্ধ করে দেন। আর তাছাড়া আমি ভাইরাল কেউ নয় ভাই, বেকার ঝামেলা করুন। কি বলছেন হুজুর, আপনার নাম পুরো ভারত জুড়ে চলছে, আপনি ভাইরাল নাই, কি বলছেন ভাই? ওসব কথা বলেছি, বন্ধ করো তাহলে এখান থেকে। যাই হোক, এসব কথা মানুষের শুনে আমার লাভ নেই, আমাকে শুনতে হবে তো হবে মুহাম্মদ রাসূলের কথা শোনা। যে রাসূলের আশিক হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, যে কথা বলছিলাম, তাহলে আগামী দিনে কেউ আসছে ফজরটা বাদ দেবে, কিন্তু এই কথা বলছিলাম তো, কথা বলতে বলতে ডিস্টার্ব হয়ে গেলে আমার অসুবিধা হয়ে যাবে। তো ফজরের নামাজ যে বলেছে পড়তে হবে না, শুনছেন তাই যায় বলবে কিছুদিনের মধ্যে, আমি বলে দিচ্ছি, আপনারা যদি বেঁচে থাকেন ফজরের নামাজের বিষয়ে ফতোয়া বেরোবে, বলবে ফজরের নামাজ মাফ হয়েছে, আর যে হুজুরটাই ফতোয়া দেবে তাকে সবাই কাঁধে করে নিয়ে নাচে, পয়সা বেশি দেবে, তাকে বেশি বেশি দাওয়াত করবে। কেন বলুন তো? এখনকার সব ছেলেরা মোবাইল দেখতে 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 রাত পুরো একদম কিসমতে বদলতে हैं। একটু মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। रहमतों की चादर के सर पे साए चलते हैं, रहमतों की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं। একটু আওয়াজ দিয়া নবীর প্রেমিকরা হবে না? छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की, अल्लाहुम्मा माशाअल्लाह। वाला जिक्र सागे बतहा को रीत अब बना लीजिए। जिक्र सागे बतहा को रीत अब बना लीजिए। ए ओ जिक्र है जैसे गम खुशी में ढलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की, अल्लाहुम्मा सल्ली अला वाला सय्यद। नक्शे कर ले सीने पर नाम सरबरेदी का। नक्शे कर ले सीने पर नाम सरबरेदी का। ए ओ
से सब आजाब टलते हैं। নবীর নাম যেখানে হয় সেখানে বড় বড় আযাব থেকে দূরে আল্লাহ সরিয়ে দেয়। छोड़ फिक्र दुनिया की चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की ला इलाहा माशाअल्लाह। इलाहा इल्ला সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। নারে তাকবীর। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। বলুন আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদয় অপরাণ, রয়েছে তাহাতে কি সুদয় অপরাণ। কোথা পেল তাহারা এই সুর আল্লাহ, জবাব তুমি পাবে খোদা মহিয়ান। মোহাব্বতে হবে না, জবাব তুমি পাবে খোদা মহিয়ান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা। বলো যদি আকাশের ও চাঁদ তারা, কোথা পেল সেরেদের জোছনা তারা। বলো যদি আকাশের ও চাঁদ তারা, কোথা পেল সেরেদের জোছনা তারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব তুমি পাবে সবই আল্লাহর দান। মনে হবে না মহব্বত ভক্তি ভরে ভালোবাসা। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহুম্মা সাল্লি আলা
বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা